আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিবি অনার্স এবং মাস্টার্স প্রথম বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিয়ে। বিজনেস স্টাডিজ সাবজেক্টটি বিবি অনার্সের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিনান্স এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিং উভয় ডিপার্টমেন্টের ক্ষেত্রেই আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এবং সেটা ইন ইংলিশ, অর্থাৎ আপনাকে অঙ্ক এবং থিওরি সম্পূর্ণ অ্যান্সার করতে হবে ইন ইংলিশ সাবজেক্টে। তো যাই হোক, আমরা এই সাবজেক্টটিতে আজকে অর্থাৎ বিজনেস স্টাডিজ সাবজেক্টে আজকে আমরা আলোচনা করব মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায় নিয়ে। মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বাংলা দ্বারাই কেন্দ্রীয় প্রবণতা। এই অধ্যায়টিতে আমরা অনেক কিছু শিখব। তার মধ্যে প্রাথমিক অর্থাৎ প্রথমে আমরা শিখব অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়, জিওমেট্রিক মিন অর্থাৎ জ্যামিতিক গড়, হারমোনিক মিন অর্থাৎ তরঙ্গ গড়। তারপরে আমরা শিখব মিডিয়ান অর্থাৎ মধ্যগড়, মুড অর্থাৎ প্রচুরক, কোয়ার্টাইল অর্থাৎ চতুর্থক, ডিসাইল অর্থাৎ দশমিক, পার্সেন্টাইল অর্থাৎ শতমিক। এই বিষয়গুলোর পাশাপাশি আমরা আরও বেশ কিছু জিনিস শিখব। তার মধ্যে হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি। তারপরে আমরা শিখব কারেক্ট মিন অর্থাৎ ভুল সংশোধনী সঠিক করব আমরা। তারপরে আমরা শিখব হচ্ছে কম্বাইন মিন অর্থাৎ সমন্বিত গড়। তারপরে আমরা বেশ কিছু গ্রাফের কাজও এখান থেকে আমরা শিখতে পারি। তো আজকে আমরা শিখব হচ্ছে অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড়। গাণিতিক গড় অঙ্কের আকার ভেদে অর্থাৎ অঙ্কের নিয়ম ভেদে দুইভাবে হয়ে থাকে, অর্থাৎ দুই পদ্ধতিতে হয়ে থাকে। একটা হলো ডাইরেক্ট আর একটা হচ্ছে শর্টকাট। আর ডাটা বা তথ্য উপাত্তের ভিত্তিতে হয়ে থাকে আরও দুইটি নিয়ম, সেটা হচ্ছে আনগ্রুপ করার নিয়ম আলাদা এবং গ্রুপ করার নিয়ম আলাদা। তো উভয় ক্ষেত্রেই গ্রুপ এবং আনগ্রুপ উভয় ক্ষেত্রেই ডাইরেক্ট এবং শর্টকাট প্রযোজ্য, যার কারণে আমাদের তথ্য চিনতে হবে এবং তথ্য চেনার ভিত্তিতে আমাদের সূত্র এবং সূত্রের প্রয়োগ বা ছক সবই পরিবর্তন হতে পারে। তো আজকে আমরা শিখব আনগ্রুপ ডাটা অর্থাৎ অশ্রেণীকৃত ডাটা অ্যারিথমেটিক মিন করার ডাইরেক্ট রুলস, অর্থাৎ সহজে কিভাবে আমরা অঙ্কটি সমাধান করব, ডাইরেক্ট এবং শর্টকাট রুলস, অর্থাৎ আমরা আনগ্রুপ ডাটা ডাইরেক্ট এবং শর্টকাট রুলসের সমাধান শিখব। তো এখন আমরা একটি অঙ্ক তৈরি করব এবং সেই অঙ্কটি দুটি পদ্ধতিতে আমরা বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি অ্যারিথমেটিক মিন ফ্রি হ্যান্ডে খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে বাংলাদেশ নয় পৃথিবীর যে বই থেকে আপনাকে অঙ্কটি আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। আমাদের অধ্যায় মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা পড়ব হচ্ছে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়, যাই গাণিতিক গড় তাই সাধারণ মিন। তো এখন আমরা একটি ছোট্ট অঙ্ক বানাবো। অঙ্কটি হচ্ছে ধরে নেই 20, 25, 15, 10, 35, 45 এবং 50। এটা আমরা একটি অঙ্ক তৈরি করলাম, নিজের মন গড়া একটি অঙ্ক বানালাম। ধরেন এখান থেকে আমরা করবো হচ্ছে এখন অ্যারিথমেটিক মিন। এখন আমরা বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। আমরা এক পারে শিখবো ডাইরেক্ট, আর এক পারে শিখবো শর্টকাট। অঙ্ক কিন্তু একটাই, এটা দিয়ে আমরা কি করব, এই একটা অঙ্ক দিয়ে আমরা ডাইরেক্ট এবং শর্টকাট শিখবো, ডাইরেক্ট এবং শর্টকাট শিখবো। তো এবারে আমরা করব ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে আমরা এই অঙ্কটি সমাধান করব। ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে আনগ্রুপ ডাটার অ্যারিথমেটিক মিনের সূত্র, অ্যারিথমেটিক মিনকে প্রকাশ করা হয় x বার দ্বারা। আর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক মিনের সূত্র সামেশন x ডিভাইডেড n। আর সামেশন x বলতে বোঝায়
এখানে যে মানগুলো আছে সেগুলো মানকে ধরা হয় এক্স এবং তার সমষ্টিকে যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি সংখ্যা দ্বারা ভাগ। অর্থাৎ এখানে আমরা কি করব, 20 যোগ 25 যোগ 15 যোগ 10 যোগ 35 যোগ 45 যোগ 50। কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, 7 দিয়ে ভাগ। অর্থাৎ এই জায়গাতে এখন আমরা এটা যোগ করব, তাহলে যোগ 20 যোগ 25 যোগ 15 যোগ 10 যোগ 35 যোগ 45 যোগ 50, অর্থাৎ 200। তাহলে এই 200 ভাগ 7, 200 যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে দাঁড়ায় 28.57, 28.57, অর্থাৎ এটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন। এখন এই অঙ্কটি যদি আমরা শর্টকাট রুলসে করি, অর্থাৎ এখন আমরা এই অঙ্কটি করব শর্টকাট রুলসে, শর্টকাট মেথড, শর্টকাট মেথড। তো এই জায়গাতে শর্টকাট মেথডে যখন আমরা অঙ্কটি করব তখন ফার্স্টে আমাদের একটি সলভ করতে হবে, ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন। এমন একটি আমরা ছক করব এবং এই ছকে আমাদের দুটো কলাম হবে, 1 2 3 4 5 6 7। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে আমরা x অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো x, এই জায়গাতে আমরা নির্ণয় করব d অর্থাৎ x মাইনাস a। তো x এর মান এখানে আমাদের দেওয়া আছে, x এর মান আমাদের এখানে দেওয়া আছে কত কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে হচ্ছে 20 25 15 10 35 45 50। এখন আমরা d নির্ণয় করব। d নির্ণয়ে আমাদের সূত্র দেওয়া আছে, d নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি লিখছি, x মাইনাস a। এখন a কই পাবো? a ধরার নিয়ম হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক, নয়াদিল্লির লেখক এসপি গুপ্তার বই অনুসারে সাধারণত মিডলেটটা ধরা হয়, সাধারণত মিডলটা ধরা হয়। যদি জোড় সংখ্যা হয় তাহলে মিডল থেকে যে কোনোটা ধরা হয়। তবে অন্যান্য রাইটারের মতে যে কোনোটা আপনি এ ধরে করতে পারেন, অর্থাৎ এটা ধরলে অঙ্ক হবে, এটা ধরলে অঙ্ক হবে, মিডলটা ধরলে হবে, যেটা হয় সেটা আপনি এ ধরে অঙ্ক করতে পারেন। তবে আমরা সাধারণত এসপি গুপ্তার বই অনুকরণ করি, সেই হিসাবে আমরা এখানে এ ধরব 10। তাহলে 20 থেকে 10 বাদ দিলে, এখন যেহেতু x 20 তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10, 25 থেকে 10 বাদ দিলে 15, 15 থেকে 10 বাদ দিলে 5, 10 থেকে 10 বাদ দিলে 0, 35 থেকে 10 বাদ দিলে 25, 45 থেকে 10 বাদ দিলে 35, আর 50 থেকে 10 বাদ দিলে 40। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা কি করব, সামেশন অফ ডি যোগ করব। তাহলে সামেশন অফ ডি যদি আমরা এখন যোগ করি তাহলে 10 যোগ 15 যোগ 5 যোগ 25 যোগ 35 যোগ 40, অর্থাৎ 130। আর শর্টকাট মেথডের অ্যারিথমেটিক মিনের সূত্র, শর্টকাট মেথডের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনের সূত্র আমরা জানি, অ্যারিথমেটিক মিনকে প্রকাশ করা হয় x বার দ্বারা। আর অ্যারিথমেটিক মিনের শর্টকাটের রুলসের সূত্র a প্লাস সামেশন d ডিভাইডেড n। তাহলে আমাদের a হচ্ছে কত ধরছি, 10, সামেশন d 130 ডিভাইডেড আমাদের জানি আনগ্রুপের ক্ষেত্রে যে কয়টি সংখ্যা থাকে সেটা হচ্ছে n এর মান। তাহলে 130 ভাগ 7, 18.57, 18.57, অর্থাৎ 18 10 28, 28.57। আমাদের রুলস যাই হোক, অর্থাৎ আনগ্রুপে করেন বা ডাইরেক্ট মেথডে করেন, রুলস যাই হোক উত্তর একই হবে। ফলো করুন, ডাইরেক্ট মেথডে আমাদের উত্তর ছিল 28.57, আমাদের শর্টকাট মেথডে উত্তর 28.57। যেটা খুশি সেটা আপনি পরীক্ষার হলে প্রয়োগ করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, যতক্ষণ পর্যন্ত পদ্ধতির কথা উল্লেখ না করে।
অর্থাৎ যদি পদের কথা উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট অথবা শর্টকাট যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন, আর যদি পদ্ধতি উল্লেখ করে সেই ক্ষেত্রে ওই পদ্ধতিতে আপনাকে অঙ্ক সমাধান করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় 1992 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি কখনো পদ্ধতির কথা উল্লেখ করে নাই। তাই আপনার যেটা সুবিধা মনে হয় সেটা আপনি আয়ত্ত করবেন এবং পরীক্ষাতে প্রয়োগ করবেন। আশা করি আপনারা দুটো পদ্ধতি খুব সহজভাবে বুঝতে পারছেন, ডাইরেক্ট এবং শর্টকাট। আমি আবার বলতেছি, এটা আনগ্রুপ ডাটার শুধুমাত্র অশ্রেণীকৃত ডাটার অ্যারিথমেটিক মিন ডাইরেক্ট এবং শর্টকাট মেথডের, ডাইরেক্ট এবং শর্টকাট মেথডের। অর্থাৎ এটা আপনাকে উল্লেখ করি যে এটা আনগ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা অর্থাৎ অশ্রেণীকৃত তথ্য। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এই রুলস প্রযোজ্য। আমরা আগামী দিন গ্রুপ ডাটার অ্যারিথমেটিক মিন শিখব, ডাইরেক্ট এবং শর্টকাট উভয় পদ্ধতিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের বিবিএমবি সলিউশনের সাথেই থাকুন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিবিএমবি 24 এবং বিবিএমবি সলিউশন মনীষার এই পেজের সাথেই থাকুন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।